নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আমি নিজে করছি, ঘরে অনেকবার করেছি আগে, বাট দর্শকদের শেয়ার করা হয়নি। আমি আজকে ডাব চিংড়ি বানাবো। এই যে আমার চিংড়িটা আমি একটু ভাপিয়ে রেখেছি। এই যে ডাবটা, এটা আমার গাছের ডাব। আর রসুন, পোস্ত আরও বাটার জন্য বের করে রেখেছি। আর সর্ষেটা আমি গুঁড়ো পাউডার ইউজ করবো, সর্ষে এই যে মাস্টার্ড পাউডার ইউজ করব। আদা, টমেটো এগুলো সব বাটবো। একটু আদা বাটা করাও আছে। আর এই যে এইটাও লাগবে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এছাড়া গুঁড়ো মশলা লাগবে। আর এছাড়া আমি দেবো কসুরি মেথি, একটু নারকেলের দুধ দেব। সেটা দিয়ে আমি আপনাদেরকে সমস্ত আইটেম কী করে স্টেপ বাই স্টেপ করতে হয় করে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তো এই যে চিংড়িগুলো আমি এভাবে রেখেছি। এবার এটা জাস্ট আমি একটু জলের মধ্যে 2 মিনিট দুয়েক একটু খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে রেখেছি। আমার ডাব যেহেতু ছোট, তো আমি ছোট চিংড়ি ইউজ করছি। বড় চিংড়ি যখন করবো আবার দেখাবো। এটার মধ্যে আমি কিছু মিশ্রণ দেবো। আর এইটা হচ্ছে এই চিংড়িটা ধুয়ে রাখার পরে মানে জলে নুন হলুদ দিয়ে 5 মিনিট দুয়েক মতন একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এবার ডাবে ভরবো, তার আগে কিছু মিশ্রণ দেবো। এইটা হচ্ছে একটা আদা, রসুন আর একটু টমেটো ছিল, আদা রসুন আর টমেটো বাটা, এটাকে এর মধ্যে দিলাম। পেঁয়াজের ইউজ অতটা নেই, আদা রসুন টমেটো বাটা দিয়েছি। একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। আমি আমার মতন করে করছি, আপনারা আপনাদের মতন করে করবেন। আর মেইন হচ্ছে এইটা, এই যে পোস্ত, সর্ষে বাটা, এটা একটু বেশি করে দিতে হবে যেহেতু। এই যে এটা একটু দিলাম। এবার এমনি কী করবো, এর মধ্যে একটু ডাবের জল দিচ্ছি অল্প করে, কারণ আমার ডাবটা একটু ছোটই আছে, 2টো ডাবে করব। 2 চামচ ডাবের জল দিলাম। আর আমি এর মধ্যে দেবো একটু নারকেলের দুধ। যে নারকেলের জলটা আমি একটু এটার মধ্যে দিয়ে নারকেলের দুধটা গুলে নিচ্ছি। অল্প একটু জল দিলাম, আমি অন্য জল আর ব্যবহারই করবো না। এটা হচ্ছে নারকেলের ডাবের জলটা। আর এই যে কোকোনাট পাউডার আছে, এটা ক্রিমি মিল্ক পাউডার, এটাই আমি ইউজ করছি। আমি একটু সহজ উপায়ে করার চেষ্টা করছি। এটা একটা নারকেলের ফ্লেভার আসে। বাড়িতে ডাব গাছ আছে, কিন্তু কেটে দেওয়ার লোক নেই। এবার এটাকে ডাইরেক্ট আমি এই মিশ্রণটা দিয়ে দিই। এই যে সর্ষের তেল অল্পই দেব। সর্ষের তেলটা অ্যাড করলাম, দেখুন। এবার আমি এটাকে চেষ্টা করব এই ডাবের মধ্যে ভরে দেওয়ার। বড় চিংড়ি হলে কি হতো, মুখটা আরো কাটতে হতো। আমি এটা বাড়িতে একা করেছি বলে পারিনি। এই যে লাস্টে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি মুখটা ঢেকে বসাচ্ছি গ্যাসে। ওই যে মুখটা আমি ঢেকে দিলাম, ভালো করে টাইট করে দিলাম। বন্ধুরা, আমি এই যে এটা গ্যাসে ডাবটা বসিয়ে দিয়েছি। এটা 20 থেকে 25 মিনিট এটাকে বার্ন করতে হবে, তবেই রান্না ডান। বন্ধুরা, রান্নাটা হয়েই গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এটা ঢেলে দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে। ডাবটার থেকে বার করে ঢেলে ফেলছি। এই যে এরকম হয়েছে কালারটা। কাঁচা লঙ্কাটাও পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি প্লেটিংটা করছি। কেমন হয়েছে দেখুন বন্ধুরা, দোকানের মতন আনতে পেরেছি কিনা। ভালো লাগলে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।